যারা যারা পাওয়ারফুল মানুষ হতে চায় তারা হাত তুলে দেখিয়ে দাও যে আমি পাওয়ারফুল হতে চাই। এই দুনিয়াতে যতগুলো পাওয়ারফুল মানুষ আছে তারা সবাই এক না একদিন অবশ্যই কমজোর ছিলেন। তারা কি করে এত বড় পাওয়ারফুল মানুষ হলেন, এই রাশটি জানতে চান? যদি জানতে চান তাহলে ভিডিওটা স্ক্রিপ্ট করা যাবে না, টোটালটাই দেখতে হবে, না হলে আপনারা সেই ইম্পর্টেন্ট কথাটি আপনারা মিস করবেন। যদি আপনি শক্তিশালী পাওয়ারফুল মানুষ হতে চান তাহলে আপনাকে এই জিনিসটা অবশ্যই মানতে হবে। যতগুলি পাওয়ারফুল মানুষ হয়েছে সবাই জিরো থেকে সেই উপরে উঠেছে। আপনারা কি পারবেন না? অবশ্যই পারবেন। আপনি যদি সেই মাঝখানে পাওয়ারফুল আর আপনি নিচে আসেন, আপনার ভয় পাওয়ার কোনো কিছু নেই। আপনিও একদিন না একদিন সেই পাওয়ারফুল মানুষ হয়ে যাবেন। শুধু এতটুকু কাজ করতে হবে, শুধু এতটুকু কাজ করে গেলে আপনি সেই পাওয়ারফুল মানুষ হয়ে যাবে। যে অমিতাভ বচ্চন গলার ভয়েসের জন্য তাকে ফিল্ম থেকে বের করে দিয়েছেন, সেই ভয়েসটা সারা দুনিয়াতে নাম কামিয়েছে। আপনারাও সেই রকম, আপনাকে সেই রকম শক্তি লাগাতে হবে যে আমার যে কমজোরটা সেটাকে আমি কিভাবে ডেভেলপ করে একটা পাওয়ারফুল মানুষ তৈরি হব। নমস্কার, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সঙ্গে মোটিভেশনাল স্পিকার এবং লাইফ ট্রেনার। শিখবে না তো জিতবে কি করে লার্নিং সিরিজের ভিডিওর প্রতিটা দেখার চেষ্টা করুন। আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আপনি একজন সফল মানুষ হিসাবে দাঁড়িয়ে থাকবেন। তাই আপনাদের একটা ছোট্ট মোটিভেশন শোনাতে চাই, যে মোটিভেশনের মধ্যে লুকিয়ে আছে আপনার সেই সফলতার কিছু গোপন তথ্য। এক গৃহস্থ, সেই গৃহস্থের এক ছোট্ট ছেলে ছিলেন। সে পড়াশোনায় খুব ভালো ছিলেন এবং গ্রাম্যর সব থেকে নিম্ন কোয়ালিটির মানুষ ছিলেন। তার ছেলে সবসময় যখন পড়াশোনা করতে যেতেন, স্কুলে যেতেন, তাকে উপর মহলে যেসব মানুষ আছে তার থেকে যে ডেভেলপ মানুষ আছে, ছেলে পেলে আছে, তাকে সবসময় কুটুক্তি এবং টানা মারা কথা বলতো, যেগুলি কথা শুনে সেই ছেলেটি আত্মহত্যা এবং সুসাইডের পথ বেছে নিতে চেয়েছিলেন। সে সব সময় এরকম একটা কথাবার্তার শিকার হতেন। এই কথা সহ্য করতে না পারে সে তার মাস্টার তার কাছে যায় এবং বলে, স্যার আমাকে আর এই জিন্দেগি ভালো লাগছে না, আমি মৃত্যু বরণ করতে চাই, আমি মরে যেতে চাই। মানুষ আমাকে এত রকম পেরেশানি, নানা রকম কষ্ট দেয়, আমার এটা আর সহ্য হয় না, আমি আর বেঁচে থাকতে চাই না। সেই ছেলেটি পড়াশোনায় ভালো ছিল এবং মাস্টার সে প্রিয় এক ছাত্র ছিল। সে বলল যে আজ থেকে তোমাকে আর কেউ কোনোদিন টানা মারবে না, তোমাকে কেউ কোনোদিন কুটুক্তি কথা বলবে না, তোমাকে কেউ কোনোদিন গরিবী নিয়ে কথা বলবে না, তুমি যে গরিব আছো সেটা নিয়ে তোমাকে কেউ কোনোদিন কথা বলবে না, সির্ফ এতটুকু একটা কাজ করো। সে বলল, স্যার বলেন কি কাজ করতে হবে? সে বলে, আমি তোমাকে একটা লোটা দিলাম, তুমি আজকে এই লোটাটা নিয়ে যাবে, যতদিন তুমি আমার কাছে পড়তে আসবে, যতদিন তুমি স্কুলে আসবে, এই লোটার মধ্যে ফুল এক লোটা জল নিয়ে আমার কাছে আসবে। কিন্তু সত্য হলো একটাই, যদি এখান থেকে এক ফোঁটা জল পড়ে যায় তাহলে কিন্তু তুমি আমার কথার খিলাফ করলে, আমি কিন্তু দুঃখ পাবো, কষ্ট পাবো। তোমাকে এখান থেকে এক ফোঁটা জল ফেলা যাবে না। সেই ছাত্র সেই গুরুজির কাছ থেকে, সেই মাস্টারের কাছ থেকে সেই লোটা নিয়ে বাড়িতে ফেরে। আর যখন সে স্কুলে যায়, টিউশনে যায়, তখন সে লোটা ভরে জল নিয়ে তার মাস্টারকে নিয়ে যেয়ে দেয় এবং তাকে দেখাতে হবে। সে কথা মতন সেই লোটা নিয়ে আসে এবং পরের দিন যখন সে স্কুলে যেতে শুরু করে তখন সে লোটা ভরে নেয় এবং লোটা ভরে নিয়ে সে লোটার দিকে এমনভাবে মনোযোগ দিয়ে সেই স্কুলে যায়, সেই মাস্টারের সঙ্গে দেখা করতে যায় যেন এক ফোঁটা জল নিচে না পড়ে। তখন সেই মাস্টার বলে যে আজকে তোমাকে কে কি গালাগালি করেছে তুমি কি শুনেছো? বলছে, গুরুজি এটা তো আমার ধ্যান ছিল না, আমি তো পুরো ফোকাস সেই পানির মধ্যে লাগিয়ে দিয়েছি, জলের মধ্যে লাগিয়ে দিয়েছি, লোটার মধ্যে লাগিয়ে দিয়েছি, যাতে আমার এক ফোঁটা জল নিচে না পড়ে। তাই আপনাদেরকে বলে থাকি, আপনাদেরকে যেরকম সমাজ নানা রকম কুটুক্তি কথা বলে, আপনি একটা কাজে ফোকাস করে ফেলুন, আপনি একটা জিনিসের উপর ধ্যান রাখুন, অবশ্যই দেখবেন আপনি একদম সাকসেসফুল কামিয়াব মানুষ হয়ে গেছেন। আপনাদেরকে বলেছি, আপনারা কমজোর হবেন না, জিরো থেকে সবাই পাওয়ারফুল হয়েছে, আপনিও সেই জিরো থেকে বড় পাওয়ারফুল মানুষ হবেন। এই কথাটি, এই গল্পটি আপনার আমার মধ্যেই, আমি এটা গল্পের মাধ্যমে এই জন্য বললাম যাতে আপনার বুঝতে সুবিধা হয়, তার জন্য আমি বললাম। আপনারা এগুলি করার চেষ্টা করবেন না, আপনারা সবসময় যেই কাজ করছেন সেটা ফোকাস করবেন। মানুষ যার যেই রকম ইচ্ছে হয় কথা বলতে থাক, আপনি বইরা ঠসার মতো হয়ে সেই কাজগুলি করতে থাকবেন। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। প্রতিবারের ন্যায় আবারও বলতে থাকি, আপনি এমন কিছু করবেন যেটা করার জন্য দুনিয়া আপনাকে দেখে শিখবে।